টাকা 10,000-এরও বেশি আছে। কিন্তু মায়ের মেশিন আর আমার হাত। বাবু, তাহলে আমরা ঢাকা যাচ্ছি, কারখানা কিনছি, ব্যবসা শুরু। মানে তুমি বাবাজি? দিন, আমার হাতে দিন। হ্যাঁ দিন। আসুন, ভেতরে আসুন। বুবু আমাকে সব বলেছে। আমি এমনই ভাই যে বুবুর জন্য কিছুই করতে পারিনি, নিজের চাকরিটা হারিয়ে বসে আছে। তোমার চাকরি চলে গেছে? তাহলে তো তোমাদের খুব কষ্ট হবে বাবা। কষ্টের জন্য ভাবি না, ভাবছি একটা কিছু যদি করতে পারতাম। দেখো বাবা, নিলামের যে হাত আর যে সুন্দর ডিজাইনও করে, যদি ঢাকায় গিয়ে একটা কারখানা খুলতে পারো। কি যে বলেন, ঢাকায় কারখানা খোলা কি সোজা কথা? আমার এক বন্ধুর একটা ঘর আছে ঢাকায়, 4টা মেশিনও আছে, ওটা বিক্রি করবে। ধরো 1,050 হতে পারে। ওরে বাপ রে, 50,000! থাম তুই, বলুন চাচা। তোমরা যদি নাও তাহলে 1,010 দিয়ে নিয়ে নিতে পারো, বাকি টাকা কিস্তিতে শোধ করলেই চলবে। 10,000 টাকাই বা পাবো কোথায়? দেখো চিন্তা করে, যদি কোনো উপায় বের করতে পারো আমাকে বলো, আমি চিঠি লিখে দেব। ওই কাপড়গুলো রাখো, এই টাকাটা নাও, খুব আর্জেন্ট। আচ্ছা চলি। কি হতো ভাবছিস? চাচার প্রস্তাবটা তো ভালো, কিন্তু 10,000 টাকা। যাদের কেউ নেই তাদের জন্য উপরাল আছে। উপরওয়ালা কি উপর থেকে ঝুপঝুপ করে টাকা ফেলবে? ফেলবে। আয়, তুই আমাকে উঁচু করে ধর। কি যে ঠাট্টা করিস না বুবু। ধর না। উফ, নে ওঠ। খোল। কি এতে? খুলেই দেখ না। কি বুবু? টাকা 10,000-এরও বেশি আছে। কিন্তু মায়ের মেশিন আর আমার হাত। বুবু, তাহলে আমরা ঢাকা যাচ্ছি, কারখানা কিনছি, ব্যবসা শুরু। আগের কাজগুলো হয়েছে?